পরায়ণ তথা আলোচনার মানসে যে মহতী যজ্ঞ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, পরলোকগত শ্রী সুবল চন্দ্র দাস মহাত্মনের অষ্টম পরলোকগত বার্ষিকী উপলক্ষে শ্রী শ্রী গৌর গোপীনাথ মন্দির প্রাঙ্গণে আপনাদের চতুর্থ বর্ষের এই অবৈতকী কথামৃত শ্রবণ মনন তথা আস্বাদনের আকিঞ্চনে সমবেত বহু দূর দূরান্ত থেকে ভক্ত সজ্জন মণ্ডলী যারা উপবেশিত হয়েছেন, আপনাদের প্রত্যেকের রাতুল রাঙ্গা চরণে আমি অভাজন ভক্তিপূর্ণ প্রণাম নিবেদন করছি, কৃতজ্ঞতা নিবেদন করছি। এই অপ্রাকৃত যজ্ঞ অনুষ্ঠান যাদেরকে মাধ্যম করে শ্রী শ্রী গৌর গোপীনাথ আয়োজন করেছেন, পরম ভক্তিমতী ভক্ত পদরজ কৃপা প্রার্থিনী শ্রীমতী অঞ্জলি দেবী, তদীয় পুত্র অধীর রঞ্জন দাস মহোদয়, শ্যামল দাস মহোদয় এবং গৃহলক্ষ্মী শ্রীমতী শিল্পী দেবী, শ্রীমতী উত্তরা দেবী, উভয়ের প্রতি বিনম্র শ্রদ্ধাঞ্জলি। গতকাল যে স্থলে ভগবানের কথার বিশ্রাম টেনেছিলাম, আজ সে স্থল থেকেই পুনরায় শ্রবণ করব। তবে বিনম্র প্রার্থনা, আমরা যেটুকু সময় ভগবানের কথাকে শ্রবণ করব, সেই শ্রবণ যেন কায় মনোবাক্যে হয়, শ্রদ্ধার সঙ্গে হয়। কেননা পরমেশ্বর ভগবান শ্রী গোবিন্দ নিজ মুখে অর্জুনকে উদ্দেশ্য করে শ্রীমদ্ ভগবত গীতায় জানিয়ে দিলেন, অশ্রদ্ধা ধানা পুরুষা ধর্মস্য অশ্ব পরন্তপ অপ্রাপ্য মাম নিবর্তন্তে মৃত্যু সংসার বর্তনী। শোনো পরন্ত, ধর্ম প্রতিপালন করছে যারা, কেবল করতে হয় বলেই করা, মান প্রতিষ্ঠা যশ প্রাপ্তির আকাঙ্ক্ষা কিংবা সামাজিক দায়বদ্ধতা থেকে, ব্যক্তিক দায়বদ্ধতা থেকে ধর্ম প্রতিপালন করছে, কিন্তু হৃদয়ে শ্রদ্ধা নেই, বিনম্রতা নেই, দৈন্যতা নেই, এমন যদি কেউ থেকে থাকে জগতে, ধর্ম প্রতিপালন করছে বটে কিন্তু উদাসীন, হৃদয় মাঝে শ্রদ্ধার বড় অভাব, অপ্রাপ্য মাম, এমন ব্যক্তি কোনদিন আমায় প্রাপ্ত হবে না, অপ্রাপ্য পাবে না। মাম, মাম সংস্কৃত শব্দ, ময়াকার অনুষ্ঠান, ব্যাকরণে মান, সংস্কৃতে মাম, অনুষ্ঠানের উচ্চারণটা ম হয় সংস্কৃত ব্যাকরণে। অপ্রাপ্য মাম, আমাকে প্রাপ্ত হবে না। আর যদি আমাকে কেউ প্রাপ্ত না হয়, তাদের গতি কোথায় জানো পরন্ত? অর্জুনের অনেকগুলো নাম আছে। শ্রীমদ্ ভগবত গীতায় অর্জুনকে 22টি নামে সম্বোধন করা হয়েছে। অর্জুনের কটি নাম বাবা? 22টি নাম। তন্মধ্যে সবচেয়ে বেশি যে নামে ভগবান শ্রী গোবিন্দ অর্জুনকে সম্বোধন করেছেন, সেই নামটি কি? পার্থ। কতবার পার্থ নামে সম্বোধন করেছেন শ্রীমদ্ ভগবত গীতায়? 38 বার। 38 বার তিনি পার্থ নামে সম্বোধন করেছেন। পার্থ নামটির পর যে নামটি সবচেয়ে বেশি পরমেশ্বর ভগবান সম্বোধন করেছেন অর্জুনকে, সেই নামটি হলো কৌন্তেয়। 24 বার তিনি কৌন্তেয় নামে সম্বোধন করেছেন। পার্থ নামে সম্বোধন করার পশ্চাতে কারণ কি? এই প্রত্যেকটি নামের পশ্চাতে একটি তত্ত্ব আছে, আর আমি বারংবারই আমার পাঠে উল্লেখ করেছি। তত্ত্ব যদি আমরা অবগত হতে না পারি, তাহলে কখনো
আমাদের আসা যাওয়া নিবৃত্তি হবে না। One who knows the transcendental nature of my appearance and activities does not upon leaving this body take his birth again in this material world. Said all power supreme being Krishna Srimad Bhagavad Gita 4 chapter Gyan Yog 9 verse। তত্ত্বটা খুবই গুরুত্বপূর্ণ। তাহলে ত্যাগটা দেহম পুনর্জন্ম নয়তি মামেতি সর্জন। অর্জুনকে পার্থ নামে ডাকার পশ্চাতে কারণ অর্জুনের মায়ের নাম পৃথা। নাম কি? পৃথা। আমরা অর্জুনের মায়ের নাম কি জানি? কুন্তি। কুন্তি নামটাই তো বহুল পরিচিত। তাহলে পৃথা নামটা কি করে এলো? সুরসেনের কন্যা হচ্ছেন কুন্তি। কুন্তির প্রথম নাম ছিল পৃথা। সুরসেনের বন্ধু এবং পিস্তুত ভাই যার নাম হচ্ছে কুন্তিভোজ। সেই কুন্তিভোজ বিবাহ করার অনেকদিন পর তিনি সন্তান প্রাপ্ত হননি। হৃদয়ে বড় একটি বেদনা কাজ করছিল যে আমি বিবাহের এতকাল পরও বাবারা কখনো প্রাপ্ত হতে পারিনি, বাৎসল্য প্রীতি আস্বাদন করতে পারিনি। তাই সুরসেনকে বক্ষ জড়িয়ে ধরে বলছিলেন, তোমার কাছে আমি একটি ভিক্ষা চাইব। সুরসেন বলছেন, এমন কি ভিক্ষা চাইবে বন্ধু? আমার সামর্থ্য আছে কি দেয়ার? মহাভারত এখানে একটি তত্ত্ব দিচ্ছেন, কাউকে কিছু প্রতিশ্রুতি দেওয়ার পূর্বে ভাবতে হবে আপনি সেই প্রতিশ্রুতি রক্ষা করতে পারবেন কিনা। আজকাল বহু রাজনৈতিক নেতা নেতৃবৃন্দগণ বহু প্রতিশ্রুতি আমাদেরকে দিয়ে যান, কিন্তু সেই প্রতিশ্রুতি আদৌ কি তারা রক্ষা করতে পারেন? মহাভারত বলছেন সেই প্রতিশ্রুতি ভঙ্গ করার কারণে 28 প্রকার নরকের মাঝে তাদের জন্য একটি নরক বরাদ্দ রয়েছে। কাউকে প্রতিশ্রুতি দেওয়ার পূর্বে ভাবতে হবে আদৌ আমার পক্ষে সেই প্রতিশ্রুতি পালন করা সম্ভব কিনা। এবং কোনো কিছু না জেনে কাউকে প্রতিশ্রুতি দেবে না, হৃদয়িক অভিব্যক্তি জ্ঞাত না হয়ে প্রতিশ্রুতি দেবে না। সেই প্রতিশ্রুতি রাজা দশরথ দিয়ে কইকেয়ীকে বিপদে পড়েছিলেন। দুটো বর তোমায় প্রদান করলাম, কিন্তু বর দুটি কি কইকেয়ীর কাছ থেকে জানতে চাইলেন না। আর মন্থরার কুপরামর্শে কইকেয়ী সুযোগে ব্যবহার করলো দুটো বর। সেই দুটো বর কইকেয়ী দশরথের কাছ থেকে আদায় করতে গিয়ে মহাভারত নয়, শুধু রামায়ণ শুধু নয়, বহু বহু শাস্ত্র আদিতে এই সকল লীলা আছে। রামায়ণের পটভূমি পরিবর্তন হলো এই প্রত্যাশিত না জ্ঞাত হয়ে প্রতিশ্রুতি দেওয়ার কারণে স্ত্রহীন হয়ে গেলেন দশরথ। সেই কারণে মৃত্যু মুখে তিনি পতিত হলেন। আর সমগ্র আর্যাবর্ত হারালো রঘুপতি শ্রীরামচন্দ্রের মতো মহারাজকে 14 বছরের জন্য। এই জন্য কাউকে কোনো কিছু দেওয়ার পূর্বে জানতে হবে তিনি আমার কাছে কি চাইছেন, আমি তাকে দিতে সমর্থ কিনা, আমার সামর্থ্য আছে কিনা। কথা যাকে বাক বলা হয়। এই যে আমরা সরস্বতী পুজো করি, আমরা মনে করি কেবল একটু মন্ত্র বলে মায়ের চরণে অঞ্জলি দিয়ে আসলাম, পুজো হলো। কিন্তু সরস্বতী পুজো কেবল মূর্তিতে পুজো নয়, ততটা কি বাক দেবীর পুজো। বাক দেবী কেবল মূর্তির মাঝেই সীমাবদ্ধ নন। পৃথিবীর এমন কোন ধর্ম নেই, এমন কোন মত পথের অনুসারী নেই যারা সরস্বতীর আরাধনা করে না। আপনি যে ধর্মের অনুসারী হন না কেন, আপনি সরস্বতীর আরাধনা করছেন। কিভাবে? যে সঙ্গীত শিল্পী ভোরবেলা রেওয়াজ করছে, সাধনা করছে, এটি সরস্বতীর আরাধনা। সুন্দর করে কথা বলার জন্য যারা অনুশীলন করছে, সেটিও সরস্বতীর আরাধনা। সরস্বতীর অপর নাম হচ্ছে বাক দেবী। এই যে আপনি কথা বলছেন, আমি কথা বলছি, সেটি সরস্বতী। কিন্তু দুর্ভাগ্য সনাতনী হিন্দুরা এই সরস্বতী কেবল মূর্তির মাঝে সীমাবদ্ধ রেখে ফেলেছে, তত্ত্ব না জেনে। সরস্বতীর আরাধনা মানে বাক আরাধনা।
কথার মতো শক্তি জগতে আর কিছু হতে পারে না। এই পৃথিবীতে সবচেয়ে বড় অস্ত্র কি মা? জিহ্বা। জিহ্বার মতো বড় অস্ত্র আর কিছু নেই। জিহ্বা, এটাকে ব্যাকরণগত দিক থেকে সঠিক উচ্চারণ হলো জিহ্বা। উচ্চারণটা কি? জিহ্বা, কিন্তু আমরা অঞ্চলগত ভাবে এটাকে বলে ফেলি জিহ্বা, কিন্তু এটার ব্যাকরণগত স্পেলিংটা হচ্ছে জিহ্বা। জিহ্বা, জিহ্বার মতো বড় অস্ত্র পৃথিবীতে নেই। অস্ত্রের ঘা শুকিয়ে যায়, কিন্তু জিহ্বা যাকে আঘাত করে পৃথিবীর কোনো ঔষধ সেই ঘাকে শুকাতে পারে না। মৃত্যু হয়ে গেছে ব্যক্তির, কিন্তু তার কথা রয়ে গেছে। আমরা বলি ও মরে গেছে, কিন্তু আমায় এই কথাটা বলেছিল। বাক যদি কেউ ঠিকভাবে প্রয়োগ করতে পারে, জগতে তার কখনো মিত্রতার অভাব নেই। শত্রুকে মিত্র করা যায় বাকের দ্বারা। এই পৃথিবীতে সংসার ভাঙছে, যত কলহ হচ্ছে, যুদ্ধ হচ্ছে, বিধ্বংস হচ্ছে, সকল কিছুর পিছনে এই বাক হচ্ছে দায়ী। এই কথাটাই দায়ী। এই জন্য ভগবান হাত দিলেন দুটো। হাত কয়টি? চরণ দিলেন কটি? নাকের ছিদ্র কটি দিলেন? কর্ণ কটি দিলেন? সকল কিছুই দুটি। হাত দুটি, চরণ দুটি, নাসিকার ছিদ্র দুটি, কর্ণ দুটি, মুখ একটি। কেন? একটি দিয়েই ভগবান বিপদে আছেন। আরো যদি কয়েকটি দিতেন তাহলে কি অবস্থা হতো? এই জন্য উত্তরবঙ্গের একটা প্রচলিত ভাষায় গান আছে, মানুষ অমানুষ দুডু কানার দুডু চোখ দেখবার হুনবা, একটা মুখ তো কথা কম কবা, তোমার মেলা যাবিলা কমে যাবে, মুখটা চুপ রাখবা। মানুষ অমানুষ দুডু কানার দুডু চোখ দেখবার হুনবা, একটা মুখ তো কথা কম কবা। মুখ একটা দিয়েছেন, কম বলো। কর্ণ দুটি দিলেন, অধিক শ্রবণ করো। নাসিকার ছিদ্র দুটো, অক্সিজেন গ্রহণ করো শরীরকে ভালো রাখার জন্য। চরণ দুটো সৎ ব্যবহার করো, হস্ত দুটো সৎ ব্যবহার করো, কিন্তু কথা কম বলো। কিন্তু আমরা এটারই প্রয়োগ সবচেয়ে বেশি করছি। সবচেয়ে প্রয়োগ কোনটার বেশি হচ্ছে? এই কথা। আপনি অনেক সমাদর করে কাউকে নিমন্ত্রণ করলেন, প্রচুর পরিমাণে সেবা করলেন, আতিথেয়তায় ভরিয়ে দিলেন, কিন্তু যাওয়ার সময় যদি একটু কটু কথা বলেন, সকল আয়োজন কি হয়ে যাবে? বিনষ্ট হয়ে যাবে। এই জন্য কথা বুঝে বলতে হবে। কথা যদি কেউ বুঝে বলতে পারে, পর আপন হয় স্নেহের বাঁধনে। এই জগতে বাক্যে যারা সঠিকভাবে প্রয়োগ করতে পারে, তাদের সকল কিছু প্রাপ্তি হয়। এজন্য পরীক্ষিত মহারাজকে দিয়ে ভগবান 7 দিন 7 রাত জগৎ জীবকে কোনো কিছু বলার শিক্ষা দেননি। কি শিক্ষা দিয়েছেন? শ্রবণ করার শিক্ষা দিয়েছেন। শ্রবণ করো, তস্মাৎ ভারত সর্বাত্মা ভগবানী সরহরি শ্রুতব্য। দেখুন এখানে শব্দটা কি? শ্রুতব্য, শ্রবণ করো। এটা ভাগবতে আছে, গীতায় আছে। শ্রদ্ধাবান অনুশোচো শৃণুয়াত অপি জ্ঞানারহ স অপি মুক্ত শুভান লোকান প্রাপ্নুয়াত পুণ্যকর্মণাম। এখানেও বলা হয়েছে শৃণুয়াত। শৃণুয়াত শব্দের অর্থ কি? শ্রবণ করো। বারংবার বলছেন শ্রবণ করো। একটু কথা কম বলো, শ্রবণ করো। কেমন? এই জন্য কাউকে কথা দেওয়ার পূর্বে ভাবতে হবে। কুন্তী না জেনে আদেশ দিয়ে দিলেন, কথা দিয়ে দিলেন, যার কারণে মহাভারতের পটভূমি পরিবর্তন হলো। অর্জুন এসে বলছেন, মাতা একটা দান নিয়ে এসেছি। কুন্তী জানতে চাইলেন না দানটা কি, সঙ্গে সঙ্গে বললেন পঞ্চ ভ্রাতা ভাগ করে নাও। কি হলো মহাভারতের পটভূমি? এই জন্য যুধিষ্ঠির মহারাজ বললেন, যার আদেশ দেওয়ার অধিকার থাকে তার অজ্ঞান থাকার অধিকার থাকে না মাতা।
কুন্তিকে কেন্দ্র করে একটা অভিসম্পাত এলো সকল নারী জাতির উপরে। এই কথাটা বাবাজিদেরকে বলছি, কখনো অধিক গোপনীয় কথা স্ত্রীর কাছে বলবে না। গৌর প্রেমানন্দ। কারণ কি, যুধিষ্ঠির মহারাজের অভিসম্পাত, একটা রমণীর কখনো কথা হজম থাকবে না, কণ্ঠের নিচে কথা কখনো যাবে না। রে শ্যামানন্দের মা, তোকে একটা কথা বলি, সাবধান, কাউকে বলিস না। আবার কে শ্যামানন্দের মা বলছে, জানিস রমাকান্তের মা আমায় কি বলেছে? এই যে কথা কখনো হজম থাকবে না। কুন্তী না জেনেই বলে দিলেন। দানটা কি জানার তো আবশ্যকতা ছিল। কোনো কিছু বলার পূর্বে 30 সেকেন্ড ভেবে নিতে হবে, আমি যে কথাটা এই জায়গায় বলবো আদৌ বলাটা সমীচীন কিনা। এমন কোনো কথা বলা যাবে না যে কথা বলার কারণে দুঃখ প্রকাশ করতে হয়। আমরা এখানে যারা আছি, নিশ্চয়ই আমাদের জীবনে এমন অভিজ্ঞতা আছে, কোনো কথা বলার পর পরবর্তীতে এক্সপিয়েশন করছি, কেন কথাটা বললাম, না বললেও ভালো ছিল। আছে কি অভিজ্ঞতা এমন, যে কথাটা কেন বলতে গেলাম, না বললেও তো ভালো ছিল? নিশ্চয়ই সবার জীবনে এমন অভিজ্ঞতা আছে। এই জন্য সবচেয়ে শক্তি হচ্ছে কথার শক্তি। কথার যদি শক্তি না থাকতো, তাহলে আপনারা কি করে 3 ঘন্টা বসে থাকেন? এই প্রজেক্টরের সামনে দেখলাম ভক্তরা ভিডিও করে নেওয়ায় দেখালো, কেবল তারা স্থির চিত্রে দেখছে, দেখে দেখে কান্না করছে। তো কথার যদি শক্তি না থাকতো, কেন বসে আছে? কথার এত শক্তি, কিন্তু আমরা কথা কি করে বলতে হয় এই সাধনাটা করি না। ছোটবেলা থেকে আমার একটা খুবই আকাঙ্ক্ষা ছিল যে কথা কত সুন্দর করে বলা যায়। এই জন্য আমি আবৃত্তিতেও পুরস্কার পেয়েছিলাম, শিশু সাহিত্য পুরস্কার 2001 সালে, যখন আমি 3য় শ্রেণীতে পড়ি। 2003 সালে যখন আমি প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কাছ থেকে চিঠি, স্বয়ং খালেদা জিয়া আমায় চিঠি দিয়েছেন। 3 সালে ট্যালেন্টের মাঝে ফার্স্ট হয়েছি বাংলাদেশে। 2003 সাল ক্লাস 5-এ ট্যালেন্টের মাঝে প্রথম খালেদা জিয়া চিঠি দিয়েছেন। আমার মা তখন কেঁদে কেঁদে বলছেন, জানিস না বাবা, তুই কি পেয়েছিস? প্রধানমন্ত্রীর হাতে পুরস্কার। এখন মাকে বলি, তার থেকে বড় পুরস্কার তুমি আমায় দিয়েছো। যদি ছোটবেলা থেকে তুমি আমায় সাধুর সঙ্গে না নিয়ে যেতে, তাহলে মনুষ্য জীবনের প্রকৃত উদ্দেশ্য কি? আর ভগবানের কথা বলার মাঝে যে পরম আনন্দ, কথা শ্রবণের মাঝে যে পরম আনন্দ, এই শ্রেষ্ঠ পুরস্কারটা প্রাপ্ত হতে পারতাম না। জীবনের সবচেয়ে শ্রেষ্ঠ প্রাপ্তি, মনে রাখবে, এর থেকে বড় প্রাপ্তি কিছু হতে পারে না, কিছুই হতে পারে না। এই জন্য প্রত্যেক মায়েদের, বাবাদের কাছে আমার অনুরোধ, সন্তানকে পড়াশোনার পাশাপাশি একটু নৈতিক শিক্ষা দিন, পারমার্থিক শিক্ষা দিন, সৎসঙ্গে সাধু সঙ্গে রাখুন। এই জন্য পড়াশোনা খারাপ হবে না। Institution education is most important and impartial, but religious education is part and parcel in the existence of a person. That is the only universal to that topic. Institution education and religious education. We forgotten that topic. Universal to said all parts of Supreme Krishna Srimad Bhagavad Gita. 10 chapter 8 parts. Oh my dear Arjuna, please listen attentively what I say. I am the source of all spiritual and material worlds. Everything emanates from me. The intelligent person perfectly know the angles in my devotional service and worship me with all their heart. Also said Almighty Creator Krishna Srimad Bhagavad Gita 7 chapter Gyan Vigyan Yoga 7 parts. Oh my dear Arjuna, please listen attentively what I say. O conqueror of hell, there is no truth superior to me. Everything rests upon me as pillars strong on dead. We forgotten that topic that causes to suffer most unexhaustly all time and all situation. সবচেয়ে বড় দুর্ভাগ্যের কথাটা কি জানেন? আমরা সর্ব পরিস্থিতিতে, সর্ব অবস্থায় বেদনা পাচ্ছি, দুঃখ পাচ্ছি, যন্ত্রণা পাচ্ছি, কষ্ট পাচ্ছি, একটাই কারণ, ওই নৈতিক শিক্ষা থেকে আমরা বিস্মৃত হয়ে গেছি। যে শিক্ষা আমাদের হৃদয়কে আন্দোলিত করবে, ভরিয়ে দেবে, ফুলে ফলে সুশোভিত করবে, হৃদয় বৃত্তিকে পূর্ণতার স্তরে নিয়ে যাবে, ওই শিক্ষাটা আমরা সন্তানকে দিতে পারছি না। এই আবার বাংলা এবং এই ভারতে যখন আমি প্রচার করতে গেলাম কলকাতায়, আপনারা ইন্টারনেটে দেখেছেন, নিশ্চয় দেখেছেন তো, 15 থেকে 20 হাজার ভক্ত নগর কীর্তনে অংশগ্রহণ করেছে। 17 জন পুলিশ দিয়েছিল পশ্চিমবঙ্গের সরকার।
প্রটেক্টের জন্য আমি যখন নগর কীর্তনে বের হয়েছিলাম, কাকদ্বীপের প্রোগ্রাম, এই অপার বাংলা বলো অপার বাংলা বলো, দুই বাংলায় যতগুলো বৃদ্ধাশ্রম আমি ঘুরেছি, প্রত্যেকটা বৃদ্ধাশ্রমে দেখেছি সবচেয়ে হাই এডুকেটেড যারা, তাদের বাপ মারা বৃদ্ধাশ্রমে, উচ্চ পদস্থ চাকরিজীবী অনেক বড় তাদের মা বাপ বৃদ্ধাশ্রমে। কেন গো? কারণটা কি? সন্তানকে ডাক্তার ইঞ্জিনিয়ার বানানোর স্বপ্ন প্রত্যেকটা মা বাবার থাকাটাকে আমি অন্যভাবে দেখছি না। প্রত্যেক মা বাবার ইচ্ছা থাকবে আমার সন্তান ডাক্তার হোক, ইঞ্জিনিয়ার হোক, উচ্চ পদস্থ চাকরিজীবী হোক, কিন্তু কজন মা বাবার এমন ইচ্ছেটাও থাকে যে আমার সন্তানটা জাগতিক পড়াশোনার সঙ্গে প্রাতিষ্ঠানিক শিক্ষার সঙ্গে একটু ভক্ত হবে, একটু নৈতিক শিক্ষা লাভ করবে, একটু মানুষ হবে। আমরা মানুষ করতে চাই না, এটা আমাদের জীবনে সবচেয়ে দুর্ভাগ্য। বাড়িতে যখন গুরুজন আসতেন, মা বলতেন একটু প্রণাম কর, প্রণাম করার পর মা আশীর্বাদ চাইতেন, আশীর্বাদ করবেন আমার ছেলেটা যেন মানুষ হয়। ছোটবেলা মায়ের এই বারবার সবার কাছে একটা বাক্য শ্রবণ করে আমি মাকে একদিন প্রশ্ন করেছিলাম, একটু সিলেটি ভাষায় বলি, ইতা কিতা গো মা, ইতা কিতা তুমি চাইরাই গো, যে গো আয় হেগুর কাছে খালি তুমি খাও, আমার ফুয়া যেন মানুষ হতো, মানুষের ফুয়া আবার মানুষ কিতা হতো, ইতা কিতা মাত্রায় যে গো আয় হেগুর কাছে তুমি একটা মাত্রায় কি ব্যাপার হয়েছে তোমার? মানে মাকে বলছি তোমার কি রোগ হলো গো, যে আসে তার কাছেই বলো আমার ছেলে যেন মানুষ হয়। মানুষের ছেলে আবার মানুষ কি হবে? মানুষের ফুয়া আবার মানুষ কিতা হইতো গো? আমরা সিলেটের লোকেরা ছেলেকে বলি কি ফুয়া, আর মেয়েকে কই ফুরি, কি বলি? সাবধান, সিলেটে কোনো রেস্টুরেন্টে গিয়ে যদি বলো ফুরি খাইতাম, এমন খাওয়ানো খাওয়াইব, বুঝলে মা? যদি গিয়ে বলো ফুরি খাইতাম, এমন খাওয়ানো খাওয়াবে, আর রেস্টুরেন্ট থেকে বের হতে পারবে না, বুঝলে? যদি বলো পুরি খাইতাম, তো পুরি তো একটা পিঠা, আমাদের সিলেটে এটা খুবই অসম্মানজনক কথা। যদি কেউ বলে পুরি খাইতাম, এমন খাওয়ানো খাওয়াবে, আর রেস্টুরেন্ট থেকে বের হতে পারবে না। তো আমরা ছেলেদেরকে বলি ফুয়া, আর মেয়েদেরকে ফুরি, কি বলি? ফুরি। কেমন? তো মানুষের ফুয়া ইতা কিতা গো, তুমি খালি ও মানুষই তো, এটা তোমার কিতা বেমার হয়েছে। বেমার মানে বুঝো? রোগ। বেমার মানে কি? রোগকে কি বলি? বেমার। ইতা কিতা গো, কি হয়েছে? ইতা তোমার কিতা বেমার গো, যে গো আয় এগুর কাছেই তুমি কও যে আমার ফুয়া যেতে মানুষের ফুয়া ইতা কিতা মানুষই তো গো, ইতা কিতা মাতিত্রায়, যে গো এগুর কাছেই তুমি খালি একটা মাতিত্রায়। তো মা বলছিলেন মানুষের ছেলে মানুষ হয় না। তরুলতা সহজেই তরুলতা, পশু পাখি সহজেই পশু পাখি, মানুষ প্রাণপণ চেষ্টাতে মানুষ। মানুষ হতে গেলে সাধনা করতে হয়। এজন্য আমি প্রত্যেক পিতা মাতার প্রতি একটা অনুরোধ রাখবো, সন্তানকে স্কুল কলেজ ইউনিভার্সিটির শিক্ষার সঙ্গে একটু নৈতিক শিক্ষাটা দান করুন, একটু ধর্মের শিক্ষাটা দান করুন। আপনার সন্তান ভিক্ষা করে খাবে, এরপর আপনাকে ডাস্টবিনে ফেলবে না, বৃদ্ধাশ্রমে পাঠাবে না। আপনার সন্তান কোনোদিন আপনাকে বিছানায় অযত্নে রাখবে না যদি কোনো কারণে আপনার রথ অচল হয়ে যায়। আপনার সন্তান সুশিক্ষা লাভ করুক অবশ্যই, ভালো চাকরি করুক অবশ্যই, কিন্তু তার সঙ্গে নৈতিক শিক্ষাটাও সংমিশ্রিত করে দিন। নীতিগত শিক্ষাটা সমাজে খুবই দরকার। আমরা এই শিক্ষাটা থেকে সরে যাচ্ছি, এই শিক্ষাটা আমরা দেওয়ার চেষ্টা করছি না। এটা আমাদের জীবনের সবচেয়ে বড় ব্যর্থতা। ভগবান শ্রীমদ্ ভগবত গীতাতেও সেই তত্ত্বটাই আমাদেরকে দিয়েছেন, I shall now declare unto you in full this knowledge, but phenomenon and noumenos, this being known, nothing further shall remain for you to know. জ্ঞানম তে অহম সবিজ্ঞানম ইদম বক্ষ্যামি অশেষতঃ ইয়াত জ্ঞাতা নৈয় ভুব অন্যত জ্ঞাতব্যম অবশিষ্যতে। শুনো অর্জুন, এই জ্ঞান সকল জ্ঞানের রাজা,
এই পরম বিজ্ঞান সমন্বিত জ্ঞান আমি তোমাকে সম্পূর্ণ রূপে বলবো, যা জানা হলে তোমার আর জগতে কিছু জানার বাকি থাকবে না। বিজন্মাং সর্বভূতানাং বৃদ্ধি পার্থং সনাতনম বুদ্ধির বুদ্ধিমতাম অস্মি তেজস তেজস্বিনামহম অসন পার্থ নটেত আই এম দ্য অরিজিনাল seed of all existence, the intelligence of the intelligent and the prowess of all powerful men। আমাকে সর্বভূতের সনাতন বলে জানবে। আমি বুদ্ধিমানের বুদ্ধি, আমি তেজস্বীদের তেজ, বীর্যবানের আমি বীর্য, সকল জ্ঞানের উৎস আমি। আমার সম্পর্কে জানলে পৃথিবীর সকল জ্ঞান জানা হয়ে যায়, সকল বুদ্ধি আপনা থেকে আমি জাগ্রত করে দেই। দদামি বুদ্ধি আগাম, দদামি শব্দের অর্থ দান করা, বুদ্ধি আগাম, আমি তাকে বুদ্ধি যোগ দান করি যে আমার সম্পর্কে জানবে। ওই জানাটা যেন সর্বতভাবে হয়, ওই জানাটা যেন বিনম্র ভাব নিয়ে হয়, এবং জানবো বেশি বলবো কম। কাউকে কিছু বলার পূর্বে একটু ভাবতে হবে এই ক্ষেত্রে কথাটা বলা সমীচীন হবে কিনা। কথাই পারে সকল কিছুকে একীভূত করে একাগ্রভাবে মিশিয়ে দিতে, শত্রুকে মিত্রে পরিণত করে দিতে। যখন ক্রোধ আমাদের চিত্তে আবির্ভাব ঘটে তখন মানব বৃত্তিটা পশুতে রূপান্তরিত হয়ে যায়। ক্রোধ হচ্ছে নরকের দ্বিতীয় দরজা। কেমন? সক্রেটিসের নাম শুনেছেন তো? গ্রীসের মহান পণ্ডিত, কিন্তু তার জীবনে এমন একটা স্ত্রী জুটল, কথায় কথায় ক্রোধান্বিত হয়ে যায়। আচ্ছা, মাঝে মাঝে একটু রাগ করা ভালো, অভিমান করা ভালো। আপনাদের পরিবারেও নিশ্চয়ই হয়, হলে ভালো। আপনার পতি দেখবে আপনার রাগ ভাঙানোর জন্য মাঝে মাঝে একটা ফুল নিয়ে আসবে, একটু বাদাম নিয়ে আসবে। করে কিনা আমি জানি না, যদি না করে থাকে আজকের পার্টির পর থেকে চেষ্টা করবে। সক্রেটিসের এমন একটা স্ত্রী জীবনে ঝুঁকলো, কথায় কথায় রেগে যায়। আচ্ছা, মাঝে মাঝে রাগলে ভালো, কিন্তু রাগ করে 14 গোষ্ঠীর নামে গালমন্দ শুরু করে দেয়। যাকে সবাই ভালোবাসে, গ্রীসের মহান পণ্ডিত, কিন্তু তার জীবনে তার স্ত্রী একটু দাম দেয় না। কবি কাজী নজরুল তার নারী কবিতায় বলেছিলেন, রাজা রাজ্য শাসন করে, আর রাজা যখন রানীর কাছে আসে, রাজা করিতেছে রাজ্য শাসন, রাজারে শাসিছে রানী। নজরুল বললেন, রাজা রাজ্য শাসন করে, আর রাজাকে শাসন করে কে? রানী। এবার সক্রেটিস কি তার নৈকট্যে একেবারে এমন ভাবে কিছুই জানেন না, কিছুই বুঝেন না। একদিন অন্য দিনের থেকে স্ত্রী এমন পরিমাণ ক্রোধান্বিত হয়ে উঠল, ক্রোধে আবেশিত হয়ে গ্রীসের মহান পণ্ডিতকে গালমন্দ করতে শুরু করলো। সক্রেটিস ভাবছেন, এবার আমি যদি কথা বলতে শুরু করি, উত্তর দিতে শুরু করি, তাহলে আজকে যা হবে কুরুক্ষেত্র আমার ঘরে হবে। তো কুরুক্ষেত্রের রক্ত গঙ্গা প্রবাহিত করার ইচ্ছা আমার নেই। জ্ঞানী ব্যক্তি সর্বদা সচেতন থাকে। তাই ঘর থেকে বের হয়ে বারান্দা, বুঝেন তো? বারান্দা বুঝেন? বারান্দায় একটা ঝুলন্ত চেয়ারে বসে তিনি এরকম দুল খাচ্ছেন। স্ত্রী দেখতে পাচ্ছে তার স্বামী তার একটি কথারও উত্তর দিচ্ছে না। আচ্ছা, ঝগড়া করতে গেলেও তো দুটো পক্ষ দরকার মা। দু পক্ষ ছাড়া কি ঝগড়া জমে? এক পক্ষ চিৎকার করেই গেল, আরেক পক্ষ কোনো উত্তর দিচ্ছে না, রিয়াকশন নেই, ঝগড়া জমবে কি করে? আচ্ছা, হাতে তালি দিলেও তো দুটো হাত দরকার। আমার কথা কি তোমার কানে যায় না? তুই কিছু বলছো না কেন? আরো চেঁচাচ্ছে। সক্রেটিস মৃদু মৃদু হাসছেন। যখন সক্রেটিস কিছুই বলছেন না, ওমা ওই টেকনিকটা অবলম্বন করতে পারো। তোমাদের ঘরেও যদি এমন কেউ থাকে, বাবাজিদেরকে বলছি আর মায়েদেরকেও বলছি, সক্রেটিস কিছুই বলছেন না। এবার সক্রেটিসের স্ত্রী এক বালতি জল এনে সক্রেটিসের মাথার মাঝে ঢেলে দিল। সাবধান, আপনারা আবার এই ঠান্ডার মাঝে এই কার্য করতে যাবেন না। তারপর আমার উপরে যাবে, বলছে এই কি বলে গেল, গরমের সময় ফ্রিজের জল দিয়ে তাতে ভালোবাসবে। এক বালতি জল মাথায় ঢেলে দিল। এবার যখন এক বালতি জল ঢেলে দিল, সক্রেটিস কি কথা বলেছে দেখুন, কথার শক্তি কি। সক্রেটিস বলছে, হে প্রিয়তমা, আমি তো এটাই প্রত্যাশা করেছিলাম। আমি জানি গর্জনের পরিবর্ষণ নামে তুমি এতক্ষণ গর্জিয়েছ,
এবার যে বর্ষণ ঢালবে, আচ্ছা আকাশে মেঘ যখন গুরু গম্ভীর করে, মেঘ যখন প্রচুর ডাকে গর্জন করে, তখন কি হয়? বৃষ্টি হয়। তো তুমি এতক্ষণ গর্জিয়েছো, তোমার হৃদয় গগন বড় উত্তপ্ত। কথা বুঝো, কত সুন্দর কথা। তোমার হৃদয় গগন বড় উত্তপ্ত, ক্ষণপ্রভা এত মন্থর নয়, এত দ্রুত গতিতে ডেকেছে। এবার যে বর্ষণ নামবে, প্রেমের বর্ষণ, আমি তো সেটাই প্রত্যাশা করেছিলাম। আচ্ছা আপনাকে কেউ আঘাত করতে এলো, আপনি যদি এত কাব্যিক ছন্দ শুনিয়ে দেন, তার অবস্থাটা কি হবে? এবার পথ দিয়ে কিছু লোক যাচ্ছিল, এরকম প্রেমের মধুর বাক্য আলাপ শ্রবণ করে ওরা হাসতে শুরু করলো। আর বালতিটা এমন করে ঘরে যখন জল ঢালছিল সক্রেটিসের স্ত্রী, এই দৃশ্য দেখে তিনিও আর রাগ না করে একটু মুস্কি এসে সেখান থেকে চলে গেলেন। রাত্রিবেলা যখন ঘুমাতে গেলেন, সক্রেটিসের নিকটে তার স্ত্রী গিয়ে বলছে, প্লিজ এক্সকিউজ মি, আই এম এক্সট্রিমলি সরি, আমার এই কাজটা করা ঠিক হয়নি, সত্যি আমি দুঃখিত। কে জিতলো? স্বামী না স্ত্রী? কে জিতলো? এই টেকনিকটা আপনারা অবলম্বন করতে পারেন, তবে ঠান্ডার সময় না। এই পক্ষ যখন গর্জন শুরু করবে, এই পক্ষ চুপ থাকবে। আবার এই পক্ষ যখন গর্জন শুরু করবে, তখন মায়েরা কি করবে? চুপ থাকবে। দেখবে ঝগড়া হবে না। আজকে অধিকাংশ সমাজ সংসার এই ঝগড়ার কারণে সম্পর্কগুলোকে বিস্মৃত করে দিচ্ছে। একটা প্রবাদ আছে, রেগে গেলে তো হেরে গেলে। ক্রোধ মানুষের জীবনকে বিভীষিকার জায়গায় নিয়ে যায়। এজন্য শ্রী গোবিন্দ পরমেশ্বর ভগবান এই ক্রোধকে নরকের দ্বিতীয় দরজা রূপে আখ্যায়িত করেছেন। 16তম অধ্যায় 21 সংখ্যক শ্লোক শ্রীমদ্ ভগবদ গীতা, দৈবাসুর সম্পদ বিভাগ যোগ, ত্রিবিদং নরকং ইদং দারং নাশনমাত্মনঃ, কামো ক্রোধস্তথা লোভস্তস্মাৎ এতত্রয়ত্যজ্যেৎ। শোনো অর্জুন, কাম ক্রোধ লোভ এই তিনটা হচ্ছে নরকের দরজা। প্রথম দরজা কাম, দ্বিতীয় দরজা ক্রোধ, তৃতীয় দরজা লোভ। পাপ কয় প্রকার মা? পাপ কয় প্রকার? 2 প্রকার। পাপের বাবার নাম কি বলতো? পাপের বাবার নাম কি? পাপ্পা। পাপের বাবার নাম হচ্ছে লোভ। পাপের বাবার নাম কি? লোভ হৃদয়ে যখন আসে, তখনই পাপের জন্ম হয়। পাপের বাবার নাম লোভ। লোভ আসলেই তো মানুষ পাপ কার্য করে। পাপ হচ্ছে 2 প্রকার। 7 দিন তো কি বলবো, দেখতে দেখতে চলে যাচ্ছে আমার পাঠ। এগুলো 1 2 3 4 7 দিনের জন্য আমরা পাঠে যাই না। আমার পাঠগুলো দেখবে 15 দিন 1 মাস চলছে। ধারাবাহিকভাবে আলোচনা না করলে বুঝবে না। ওই পাপ নিয়ে ব্যাখ্যা করলেই তো চলে যাবে 3 ঘন্টা 4 ঘন্টা, এসব পাপ নিয়ে ব্যাখ্যা করলে চলে যাবে। সনাতন ধর্মে পাপ হচ্ছে 2 প্রকার, মহাপাপ, উপপাপ। পাপ কয় প্রকার? 2 প্রকার, মহাপাপ, উপপাপ। মহাপাপ 4 প্রকার, উপপাপ 45 প্রকার। এবার 45 প্রকার উপপাপের মাঝে 14 নম্বর উপপাপ সুদের ব্যবসা। শুনেছো? কেউ যদি এটার সঙ্গে যুক্ত থাকো, জেনে নাও, সংস্কৃতে তাকে বলে বাধুর্য। প্রত্যেক ধর্মই এটিকে অত্যন্ত বিপজ্জনক কার্যরূপে আখ্যায়িত করেছেন। নগচ্ছাৎ সন্নিকায়লাং, সংস্কৃত বলছে সুদখোরের বাড়ির অন্নও খেও না, পাপ গৃহীত হবে। এবং সুদখোর ব্যক্তি সর্বদা নরকের 3য় দরজার সম্মুখে দাঁড়িয়ে থাকবে। নগচ্ছাৎ সন্নিকায়লাং, সুদখোরের বাড়িতে নিমন্ত্রিত হইও না, তোমার ভজন সম্পদ সকল কিছু নষ্ট হয়ে যাবে। এই উপপাপের মাঝে 14 নম্বর উপপাপ সুদের ব্যবসা। উপপাপ 45 প্রকার, মহাপাপ 4 প্রকার। এই 45 প্রকার যদি ব্যাখ্যা করতে শুরু করি, সময় চলে যাবে। ওই পার্থ কেন নামে ডাকা হয় সেটি জানতে পারবো না। এই জন্য আমরা আবার পূর্ব প্রসঙ্গে ফিরে আসছি। যে প্রসঙ্গে ছিলাম, কথা কাউকে দেওয়ার পূর্বে একটু ভেবে দিতে হবে।
কাউকে কথা দেওয়ার পূর্বে, প্রতিশ্রুতি দেওয়ার পূর্বে ভাবতে হবে আমি সেই কথা রক্ষা করতে পারবো কি না। এই জন্য সুরসেন বলছেন কুন্তিভোজকে, বন্ধু তুমি কি চাও আমার কাছে, আমি তোমায় প্রদান করব, না জেনে তো আমি তোমায় প্রতিশ্রুতি দিতে পারবো না। বলছে তোমার সাধ্যের ভিতরে, তোমার তো অনেক সন্তান আছে, তোমার স্ত্রী অন্তঃসত্ত্বা, যদি স্রষ্টার কৃপা আশীর্বাদে তোমার স্ত্রী সন্তান প্রাপ্ত হয়, গর্ভে যে সন্তানটি পোষিত হচ্ছে সেই সন্তানটি তুমি আমায় দান করবে, প্রতিশ্রুতি দাও। এবার বলে উঠলেন সুরসেন, সন্তানকে পৃথিবীতে আনার ক্ষেত্রে আমার থেকে স্ত্রীর সবচেয়ে কষ্ট বেশি। একটা সন্তান পৃথিবীতে আনয়নের ক্ষেত্রে বাবার থেকে মায়ের কষ্ট কম না বেশি? পিতা আনন্দিত হইয়া সাগরে দেয় ফেলিয়া, সেই যে চলে গেল ফিরে এলো না, আমায় ধরিয়া জটরে কত কষ্ট করে 10 মাস 10 দিন গর্ভে দিল ঠাই, গর্ভে ধারণ করেছেন, পোষণ করেছেন, প্রসব বেদনা সহ্য করেছেন, তিল তিল করে দেহটাকে বড় করেছেন। এই আমার স্ত্রীর অনুমতি ব্যতীত তো আমি তোমায় প্রতিশ্রুতি দিতে পারবো না। তাই সুরসেন তার স্ত্রীর সঙ্গে গিয়ে পরামর্শ করলেন। মনে রাখবে, স্ত্রীকে বলে পত্নী, সহধর্মিনী, শব্দগুলোর সঙ্গে নিশ্চয়ই আপনাদের পরিচয় আছে। অর্ধাঙ্গিনী, বিয়ে করলে বউ হয়, স্ত্রী হয়, পত্নী সবাই হয় না। পত্নী কাকে বলে? যে স্ত্রী স্বামীকে পতিত অবস্থা থেকে উদ্ধার করার শক্তি রাখে। আপনি যেদিন বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন, একটা পুরুষ যখন নারীর সিঁথিতে সিঁদুর পরিয়ে দেয়, সেই দিন থেকে একটা পুরুষ শক্তি রূপে নারীকে গ্রহণ করে। সিঁদুরের রং লাল, লাল রং শক্তির প্রতীক। বিবাহ করা মানে কেবল শয্যা সঙ্গিনী গ্রহণ নয়, বিবাহ করা মানে ভজন সঙ্গিনী গ্রহণ করা। বিবাহের সময় 7টা পাক দেয়া হয়। পাক কয়টা গো? 7টা। কেন? এই থেকেছে। আমি না হয় বিয়ে করিনি, তোমরা তো অনেকেই করেছো। 7 পাক কেন গো? অনেক যাতে বিচ্ছেদ না হয়। হ্যাঁ, অনেকেই বলে বাবাও তো 7 পাকে বিয়ে করেছিল, বাবার বাবা দাদাও 7 পাকে করেছিল, নাতিও করবে, পন্থী খন্তি দা কুরাল শ্রেণী আতা সামুস গুটনি সবাই 7 পাকে করবে। কিন্তু 7 পাকে কেন? কারণটা কি? তত্ত্ব না জানলে হবে না। বিবাহ কয় প্রকার? কাকে বলে বিবাহ? বিবাহ শব্দের অর্থ বিশেষ ভাবে ভার বহন করা। ভার বহন কে করে? গাধা। ভার বহন করে কে? আমি এটা বলছি না যে আপনি পুরুষকে স্বামীকে গাধা বলবেন। গাধা ভার বহন করে। যেদিন থেকে বিবাহ আমি করলাম সেদিন থেকে আমার পিঠের মাঝে স্ত্রী নামক একটা বোঝা, তারপর সন্তান নামক বোঝা, সংসারের বোঝা। শুধু যে স্বামী বহন করে তা নয়, স্ত্রীও স্বামীর বোঝা বহন করে, উভয়ে। তাই বিবাহ শব্দের আরেকটা অর্থ আছে। বি মানে বিপদ, বা মানে বাড়ানো, হ মানে হলো। বিবাহ মানে কি? যে আমার বিপদ এখনো বাড়ে নাই। বিবাহ মানে কি? বিপদ বাড়ানো হলো। অমায়েরা, বিপদ কমেছে না বেড়েছে? সবাই কয় কমে নাই, বেড়েছে। বিবাহ বিপদ বাড়ানো হলো। যখন 2 পা যথা ইচ্ছা তথা যা, যখন 2 পাও যথা ইচ্ছা তথা যাও, যখন 4 পাও খানি কুরাক দিয়ে যাও, যেখানেই যাও চাল ডাল সবজি এই নেই সেই নেই। যখন 6 পাও, বাবা তুমি কই যাও? তারপর 8 পাও 10 পাও। এদিকে আমাদের চিন্ময় প্রভু আরো রিস্ক বাড়ানোর কথা বললেন, যত পারো রিস্ক নাও। মনে রাখবে, শুধু রিস্ক নিলে হবে না। রাবণ কম রিস্ক নেয়নি, ধৃতরাষ্ট্র গান্ধারী কম রিস্ক নেয়নি। কিন্তু রিস্ক নিলে হবে না, মানুষের মতো মানুষ করতে হবে। 1 লক্ষ পুত্র ছিল, 1.25 লক্ষ নাতি রাবণের। মরতে মরতে কেউ রইল না বংশে জ্বালার বাতি। আছে নাকি এই যশোরে 1 লক্ষ পুত্র কারো? ধৃতরাষ্ট্র গান্ধারী 100 পুত্র। আছে নাকি ঝুমঝুমপুর বিসিকের আশেপাশে গোষ্ঠী মিলে কারো 100 ভাই? রিস্ক কম নিয়েছিল নাকি গান্ধারী আর ধৃতরাষ্ট্র? কোন রিস্ক কাজ হবে না।
যদি রিক্সের সঙ্গে মানুষ না করা যায়, মানবিক বৃত্তির বীজ যদি বপন না করে দেয়া যায়, অঙ্কুরিত পল্লবিত পুষ্পিত না করা যায়। সনাতনী হিন্দুদের মাঝে একটা ধারণা এসে গেছে যে একটা হলে আরো ভালো। আমি এটার পক্ষপাতী না, আপনি সন্তান ধারণ করুন, আমি তার পক্ষপাতী, কিন্তু আমি তার সঙ্গে যে বিষয়টিকে যোগ করে দেই, সেই সন্তান যেন দুর্যোধনের মতো না হয়, সেই সন্তান যেন দুঃশাসনের মতো না হয়। সন্তানকে মানুষও করতে হবে, মানুষ না করে শ্রীগাল কুকুর জন্ম দেওয়ার মাঝে মা বাবার গৌরব নাই। এই জন্য বিবাহ বিশেষভাবে ভার বহন করা। যেদিন থেকে আমি বিবাহ করলাম সেদিন থেকে দায়িত্বের বোঝা আমার উপরে এলো। 7 পাকে বিয়ে করলাম, দেখবে বিবাহে একটা কুঞ্জ আছে, আছে কি নেই গো? তোমরা কি বলো যশোরের লোকেরা? কুঞ্জই বলো নাকি? ওই কুঞ্জটা গোলাকার হয় না লম্বা হয় না চ্যাপ্টা হয়? কুঞ্জটা কেমন হয়? গোলাকার। কুঞ্জটা কেমন হয়? যে বিয়ের মণ্ডপটা কেমন হয়? গোলাকার। শাস্ত্র কি বলছে? কুঞ্জটা কেমন হবে? গোলাকার, গোল হবে। তো কুঞ্জটা গোলাকার হয়, দেখবেন বিভিন্ন বিয়ে যে হয় দেখবেন যজ্ঞ মাঝখানে হচ্ছে গোল, বরার কোণে কি করে ঘুরছে, গোল গোলাকার। গোলাকারটা কেন? কুঞ্জ তো লম্বাও হতে পারতো, চ্যাপ্টাও হতে পারতো, গোল কেন? এই সার্কেলটা কেন? এটার মাঝে একটা দর্শন রয়েছে। সনাতনীদের প্রত্যেকটা আচার অনুষ্ঠানের পিছনে একটা দর্শন আছে, একটা তত্ত্ব আছে। আমরা অনেকে এই তত্ত্বগুলো জানার চেষ্টা করি না। দেখবে কুঞ্জতে, বিবাহের কুঞ্জ মণ্ডপে আর কিছু দেয়া হোক না হোক, যতই সময়ের পরিবর্তন হোক, যতই আমরা আধুনিক হই, দেখবে কলা গাছ দেয়া অবশ্যই হয়, হয় কি হয় না? এমনকি আমরা ভাগবতেও দেখবে কলা গাছ একেবারে সামনে স্থাপন করেছি, ঘট দিয়েছি, তবে একটু সংশোধন করে দিচ্ছি। আবার যখন ভাগবত আপনারা করবেন কিংবা মাঙ্গলিক কার্যে যখন কলা গাছ আনবেন, কলা গাছ কখনো কেটে আনবেন না, শিকড় সহ তুলে আনতে হবে, নতুবা অপরাধ হবে। এই কলা গাছকে উর্ব ঋষির কন্যা, উর্ব ঋষির কন্যা যার নাম কুন্দলা, নাম কি? কুন্দলা। এই কুন্দলা রূপে গুণে অদ্বিতীয়া ছিলেন, রূপে রূপবতী, গুণে গুণবতী। এই কুন্দলা তার রূপ গুণে মোহিত হয়ে দুর্বাসা তাকে বিবাহ করার জন্য প্রস্তাব দিলেন উর্ব ঋষির কাছে। উর্ব ঋষি বললেন, এ তো আমার পরম সৌভাগ্য, আপনি কন্যাকে ভজন গ্রহণ করবেন, কিন্তু আমার কন্যার যে একটা দোষ আছে। দোষটা কি? সে কথায় কথায় কুন্দল ঝগড়া বাঁধিয়ে দেয়, ঝগড়া করে। আর আপনার যে রাগ, দুর্বাসাকে বলছেন আপনার যে রাগ, কখন আমার কন্যাকে আপনি ভস্ম করে দেন অভিশাপ দিয়ে, তাই আপনার কাছে আমার কন্যাকে সম্প্রদান করতে বড় ভয় হয়। দুর্বাসা প্রতিজ্ঞা করলেন, আপনার কন্যার সকল আবদার আমি মেনে চলবো। দেখুন, রূপে মোহিত হয়ে এমন কাউকে বিয়ে করবে না, শর্ত দিয়ে সম্পর্ক হয় না। আজকাল বহু আমার বয়সী ছেলে মেয়ে ভালোবাসা করে শর্ত দিয়ে। যে ভালোবাসার মাঝে শর্ত থাকবে সেটি কখনো ভালোবাসা নয়, এটি ইন্দ্রিয় তৃপ্তির জন্য কেবলমাত্র একটা মাধ্যম। আজকাল 14ই ফেব্রুয়ারি চিনো গো? আমার মা কাকিমা জেঠিমাদেরকে বলছি না, আমার বয়সী যারা, 14ই ফেব্রুয়ারি চিনো না? ভালোবাসা দিবস। ভালোবাসা নয়, বিশ্ব বেহায়া দিবস। এই বিশ্ব বেহায়া দিবসে কত আমার বয়সী পোলাপান যে তাদের চরিত্রকে নষ্ট করছে, আর কত নারী যে তার সতীত্বকে নষ্ট করছে, তার কোনো হিসাব নাই। পার্কে যাও, সব জায়গায় যাও, জোড়ায় জোড়ায় কবুতর। তারপর কত ভালোবাসার কথা, কত প্রলাপ। এই যে অনলাইনের যুগ, ফেসবুক ইন্টারনেটের যুগ, এখানে 1/3 ফেক। ফেসবুকে যাকে দেখা হলো ক্যাটরিনা, বাস্তবে গিয়ে দেখা যায় হে জরিনা। ফেসবুকে যে জাক্কাসালি, বাস্তবে সে আক্কাসালি। ফেসবুকে 3 বাচ্চার মা, সেও স্ট্যাটাস দেয় আই এম সিঙ্গেল। এই যে ফেসবুকে নানা রকম ভালোবাসার বাজার রমরমা চলছে, কত কথা, কত বাক্য, কত ইমপ্রেস
করার জন্য কবিতা, তুমি চাইলে ঢাকা শহরে করব ধানের চাষ, একজন বলছে। আচ্ছা এটা সম্ভব? আচ্ছা ঢাকা শহরে ধানের চাষ করা সম্ভব? তুমি চাইলে বুড়িগঙ্গায় করব খেলার মাঠ, আচ্ছা এটা সম্ভব? কিন্তু বলছে মেসেঞ্জারে, হোয়াটসঅ্যাপে বলছে। আমার এই মোটিভেশন গুলো শুনে হাজার হাজার যারা নেশাগ্রস্ত ছিল, যুবক যুবতী, প্রেমের শেখাকে নিজের জীবনকে যারা ব্যর্থ করে দিয়েছিল, তারা পর্যন্ত আজকে ভক্তির পথে চলে এসেছে। মিলিয়ে দেখবে সমাজ সংসারে এই বাস্তবতার নিরীক্ষণ অনেক আলোচকের আলোচনায় উঠে আসে না। যুবক যুবতী যদি ধর্মের পথে আগ্রহী না হয়, সমাজ পরিবর্তন কোনোদিন সম্ভব নয়। ডাক্তার মহানামব্রত ব্রহ্মচারী যখন পাশ্চাত্যে আলোচনা করতে গিয়েছিলেন, তিনি দাঁড়িয়ে বললেন, একজনও তো শ্রোতা নেই। হাজার হাজার শ্রোতা সেদিন দাঁড়িয়ে বললেন, মহারাজ আপনি বলছেন একজনও শ্রোতা নেই? ডাক্তার মহানামব্রত ব্রহ্মচারী বললেন, এখানে যারা অধিকাংশরাই তো ঘাটের মরা, কালকে মরবে, তারা কোথায়? যারা এই অহৈতুকী কথাগুলো শুনে নিজের জীবনে আচরণ করে জীবনকে পরিবর্তন করবে, নেতৃত্ব যারা সমাজকে দেবে, ওরা কোথায়? আজকাল ভাগবতের পাঠী যুবক যুবতী, কিশোর কিশোরীদেরকে আমরা আনয়ন করি না। আমি যেদিন পাঠ শুনতে যেতাম ছোটবেলা, তখন দেখতাম ভাগবত পাঠী যারা শ্রোতা, সবার বয়স 50-60-এর উপরে। আমার পাঠগুলোতে অনেক যুবক যুবতী আসে পাঠগুলোতে, কারণ তাদেরকে আনয়ন করাটা দরকার, তাদেরকেই এই অহৈতুকী ভাগবতের তত্ত্ব জানিয়ে দেওয়া দরকার। আজকে যুব সমাজ ভ্রষ্ট হয়ে যাচ্ছে, চরিত্রগত দিক থেকে নষ্ট হয়ে যাচ্ছে। এই গুণে ধরা যুব সমাজকে যদি আমরা না জাগাতে পারি, অগ্রসর করতে না পারি, ভাগবতের জাগরণের বীজ যদি তাদের চিত্তে বপন করিয়ে দিতে না পারি, আগামী সমাজ ভয়াবহ হবে, আগামী সমাজ নষ্ট হয়ে যাবে। আজকে যে পরিমাণে প্রত্যেক বছরে সনাতনী হিন্দুর ছেলে মেয়ে লাভ জিয়াদের ফাঁদে পড়ে ধর্মান্তরিত হচ্ছে, কল্পনা করতে পারবেন না। আমরা এখনো পড়ে আছি কে কালো তিলক দিল, কে সাদা তিলক দিল। আমরা পড়ে আছি কে হরে কৃষ্ণের দল, কে জয় রাধের দল, কে জয় নিতাইয়ের দল, কে জয় গুরুর দল, কে হরি বলের দল। এই সকল দলাদলি ঠেলাঠেলি ছেড়ে সময় আমাদের কুলাকুলি করার, গলাগলি করার। সকল দলাদলি ঠেলাঠেলি ছেড়ে গলাগলি করুন, নিজের সন্তানকে ভক্তির শিক্ষাটা, ভাগবতের তত্ত্বের শিক্ষাটা প্রদান করুন। নতুবা ধর্মান্তর রোখা যাবে না, ধর্মান্তরিত থেকে বাঁচানো যাবে না। এই 14 সাল থেকে 25 সাল পর্যন্ত আমি যতগুলো নিউজ কালেক্ট করেছি, যতগুলো সনাতনী হিন্দুর ছেলে মেয়ে ধর্মান্তরিত হয়েছে, সবচেয়ে বেশি ব্রাহ্মণের মেয়েরা ধর্মান্তরিত হয়েছে। একটা হিসাব, একটা পর্যবেক্ষণে দেখা গিয়েছে। আপনি কোথায় যাবেন বলুন, কোথায় যাবেন? কেউ আমরা ধর্ম সম্পর্কে জানার চেষ্টা করি না। আমরা ধর্ম মানে কি বুঝি? প্রতিদিন একটু আরতি করব, একটু লক্ষ্মীর গণ বৃহস্পতিবারে পরিবর্তন করব, একটু কীর্তনে যাব। কিরে রাধাকান্তের মা কীর্তন কেমন হলো? আর বলিস না, যে জমানো জমিয়েছে রে, আসলে কান্দাইয়া ফলাইছে। কইস না রে, নাতিরারে রাখবার লেগে যাইতে পারছি না, সারা জীবনই তো সংসার সংসার, আর কইস না। দরকার কোন সময় উঠবো রে? প্রায় 10টায় আমার নিয়ে যাইস, যাওয়া রইব। কইস না রে, খিচুড়ি দেখবে একটু ফিরে গেছে গা। কীর্তনে গেলাম, একটু খিচুড়ি লবণ কম হলো কিনা, বেশি হলো, পুড়ে গেল কিনা, একটু কান্না, এই পর্যন্তই জানা হলো। কিন্তু কি জানলাম, কি বুঝলাম? লক্ষ লক্ষ টাকা খরচ করে দুর্গা পূজা, সরস্বতী পূজা হচ্ছে, কালী পূজা হচ্ছে, বিভিন্ন অর্গানাইজেশন করছে। এই যশোরে যতগুলো পূজার মণ্ডপ আছে, যতগুলো পূজার মণ্ডপে দুর্গা পুজো হচ্ছে, আপনি কি জিজ্ঞাসা করুন পূজার মণ্ডপের কমিটি যারা আছে, দায়িত্ব যারা আছে, যে মা দুর্গার সঙ্গে অসুর, অসুর শব্দটা খারাপ শব্দ, কাউকে অসুর বলে আমরা রাগ করি। মা দুর্গার সঙ্গে অসুর কেন অঞ্জলি পাচ্ছে? যদি উত্তর দিতে পারে, 100টার মাঝে 99টা পূজার মণ্ডপের কমিটি উত্তর দিতে পারবে না যে মায়ের 10টা হাত কেন, উত্তর দিতে পারবে না। লক্ষ লক্ষ টাকা খরচ করে দুর্গা পূজা করে আমার লাভটা কি হচ্ছে?
মূর্তি পূজা কেন করছো তোমরা, তৈরি করছো তোমরা, আবার এটাকে ভেঙে ফেলছো, ভাসিয়ে দিচ্ছ, কত প্রশ্ন বিধর্মীরা করে আমাদেরকে। 100 জনের মাঝে 90 জন উত্তর দিতে পারে না, মাথা নিচু করে চলে আসে। আপনি যার পুজো করবেন তার সম্পর্কে আপনি কিছু জানলেন না, বুঝলেন না, সমাজকে আপনি বাঁচাবেন কি করে বলুন? সমাজ রক্ষা পাবে কি করে? রাত যত বাড়তে শুরু করে মহিষাসুর মূর্তি থেকে বের হয়ে কমিটির ভেতরে প্রবেশ করতে শুরু করে। রাত যত বাড়তে থাকে, বলো দুর্গা মাইকে চায়, রাত যত বাড়তে থাকে অসুর তার মূর্তি থেকে বের হয়ে কমিটির ভিতরে প্রবেশ করে আর ঠিচে 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 চলতে থাকে। কি করে আপনি সমাজ পরিবর্তন করবেন? কি করে আপনি সমাজকে পরিবর্তন করবে আপনি বলুন? এই গুণে ধরা সমাজকে পরিবর্তন করতে গেলে অবশ্যই আমাদেরকে ধর্মের তত্ত্ব বুঝাতে হবে। এই তত্ত্ব থেকে সরে গেলে হবে না। আজকে এই যে পরিবার, যে পরিবারের আনুগত্যে এই অনুষ্ঠান, ভগবান তাদেরকে ধন যেমন দিয়েছেন মনও দিয়েছেন। শাস্ত্র একটা কথা বলে, পূর্বজন্মের পুণ্যের প্রভাবে মানুষ ধন পায়, কিন্তু পূর্বজন্মে সুকৃতি যাদের থাকে, পূর্বজন্মে বহু 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 সাধুদের সেবা করতে 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 পুণ্য যখন সুকৃতিতে রূপান্তরিত হয়, ভালো করে কথাটা বুঝবেন, পুণ্য সুকৃতি এক নয়, পুণ্য নষ্ট হয়, সুকৃতি নষ্ট হয় না। বহু জন্মের পুণ্য থাকলে মানুষ ধন পায়, লক্ষ্মীর কৃপা পায়, ধনের দেবী লক্ষ্মী, কিন্তু সুকৃতি যাদের থাকে তারা ধনও পায়, মনও পায়। তাদের সমাজে একটা দায়বদ্ধতা আছে। ভগবান সবার দ্বারা সমাজ সংসারকে পরিবর্তন করেন না। আমি অনুরোধ রাখবো এই পরিবারকে, ভাগবতের সংখ্যাটাকে বাড়াবেন, ভাগবতের দিনগুলো বাড়ান। সমাজকে যদি পরিবর্তন করতে চায় এটা একটা বিশেষ প্রয়োজন। আমরা মানুষকে প্রসাদ দিচ্ছি, হ্যাঁ প্রয়োজন আছে, কিন্তু এই প্রসাদ আমি সকালে পেলাম, দুপুরেও পেতে হবে, কিন্তু এই যে আত্মার খোরাক দিচ্ছি আমরা, আত্মার আহার কৃষ্ণ কথা, যে হাজার হাজার লোকের চিত্ত বৃত্তি পরিবর্তন হয়ে যাচ্ছে এই ভাগবতের কথার দ্বারা। এই কথা মানুষের চিত্তকে পরিবর্তন করে অগণিত ঘুমন্ত মানুষকে জাগিয়ে দিতে পারবে। একজন যদি জেগে যায়, একটা পরিবারে একজন যদি জেগে যায় সে গ্রামকে জাগাতে পারে, একটা গ্রাম যদি জেগে যায় ইউনিয়নকে জাগাতে পারে, একটা ইউনিয়ন যদি জেগে যায় একটা উপজেলাকে জাগাতে পারে, একটা উপজেলা জেলাকে জাগাতে পারে, একটা জেলা বিভাগকে জাগাতে পারে। এইভাবে যখন একজনের বদন থেকে হরিবল আসবে তখন শত শত কণ্ঠে গিয়ে প্রতিধ্বনিত হয়ে শতজন কুম্ভকর্ণের ঘুম ভাঙাবে, শতজন থেকে হাজার জন, হাজার থেকে লক্ষ, লক্ষ থেকে অগণিত। এই আওয়াজটা দরকার সনাতনের সমাজে। একবার বলুন হরি বল। Everybody please shouting extreme হরি বল। এই আওয়াজ দরকার। এই আওয়াজ যতদিন না লক্ষ কণ্ঠ থেকে বের হবে ততদিন যাবত আমাদের ঘুম থাকবে না। এটা খুব দরকার। আপনি যে পুজো আয়োজন করেন, দুর্গা পূজার আমি বিপক্ষে নই, ভুল বুঝবেন না। দুর্গা পূজা ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী, এই যে 5টা দিন পুজো হচ্ছে। আচ্ছা ষষ্ঠীতে যদি অন্যান্য অনুষ্ঠানের সঙ্গে 1.5 থেকে 2 ঘন্টা ষষ্ঠীর মহিমা নিয়ে আলোচনা থাকতো, মানুষ জানতে পারতো কিনা? আপনি নৃত্য অনুষ্ঠান রাখুন, ভক্তি অনুষ্ঠান রাখুন, সামাজিক অনুষ্ঠান রাখুন, বস্ত্র বিতরণ সব রাখুন, কিন্তু ষষ্ঠীটা কি? ষষ্ঠীতে যে মায়ের ভুবন, এটা কি? এটা জানতে হবে না আপনাকে? সপ্তমী তিথিটা কি? মা দুর্গা কে? দুর্গা শব্দের অর্থ কি? কেন মায়ের এই রূপ? লক্ষ্মীর বাহন পেঁচা কেন? সরস্বতীর বাহন রাজহংস কেন? হাতে বিনা কেন? বিনায় তার কয়টা? কিসের প্রতীক? কার্তিক কে? গণেশ কে? এই তত্ত্বগুলো যদি প্রত্যেক দিন 2 ঘন্টা করে দুর্গা পূজায় থাকতো, মানুষের পরিবর্তন হতো কিনা? কালী পূজায় যদি মা কালীর তত্ত্ব নিয়ে থাকতো, এই যে কালী পূজা হচ্ছে, আপনি জিজ্ঞেস করুন যারা পূজা করছে যে মা কালীর নিচে শিব কেন, মা কালীর পায়ের নিচে মহাদেব কেন? আমি আমার জীবনের অভিজ্ঞতা থেকে দেখছি, অল্প বয়সের জীবনে 100 জনকে জিজ্ঞেস করে 99.5 জন যারা কালী পূজা করে বলতে পারে না মা কালীর পায়ের নিচে মহাদেব কেন, অথচ সে পূজা করছে। ও হিন্দু কেউ যদি প্রশ্ন করে তোরা কালী পূজা করছিস এই শিবকে, মা কালীর স্বামী, তো স্ত্রীর নিচে স্বামী তাকে কি করে রে?
কোনো উত্তর নাই। অথচ পূজা করছি কেন? হিন্দুদের দুর্দশা হচ্ছে জানেন? আসল কারণটা কোথায় জানেন? আসল কারণটা হচ্ছে আমরা এগুলো জানাতে আগ্রহী না। পাঠগুলো যুগ উপযোগী হতে হবে। ভাগবতটা হবে যুগ উপযোগী। যুগ উপযোগী আলোচনার সমাজে বড় অভাব। ধর্ম যুগ উপযোগী যদি না হতো তাহলে গৌরাঙ্গ সুন্দরকে আসার প্রয়োজন ছিল না। কেন কৃষ্ণচন্দ্র গৌর হয়ে আসলেন? যুগ উপযোগী ধর্ম প্রচারের জন্য। আমরা এগুলো বুঝার চেষ্টা করি না, আমরা উপলব্ধি করার চেষ্টা করি না, আমরা অনুভূতিতে এগুলো আনয়ন করার চেষ্টা করি না যে এখানে মহাদেব স্বামী নয়, মা কালী সকল শক্তির আধার, সকল শক্তি যে কেন্দ্র থেকে উদয় হয় তিনি হলেন শক্তিময়ী মা কালী। শক্তির অধীন, প্রকৃতির অধীন সবাই। এই জন্য মহাদেবতার চরণ তলে শক্তি ব্যতীত কোনো কিছু চলতে পারে না। সকল শক্তির অধীন হচ্ছে জগৎ সংসার। এই হচ্ছে তত্ত্ব। বুঝার চেষ্টা আমরা করি না, উপলব্ধি করার চেষ্টা করি না। আমি অনুরোধ রাখবো, এই 15 বছর চিৎকার করতে 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 আজকে সিলেটের সব জায়গায় সরস্বতী পূজায় পাঠ হয়। এগুলো ছিল না। এই শরীয়তপুর জেলায় আমি যখন দুর্গা পূজায় ভাগবত পাঠের আয়োজন করিয়েছিলাম কমিটিকে দিয়ে, মানুষ হাসাহাসি করছে যে পূজায় আবার পাঠ কি? মানুষ একটু, মেয়েরা একটু আটা ময়দা মেখে যাবে হিল জুতা পা দিয়ে, ছেলেরা একটু সেরা প্যান্ট ট্যান্ট পরে যাবে, উকি মেরে যদি কেউ শীষ দিয়ে যায় বুঝে নিস সে তোর ভালোবাসা চাই, এরকম একটু শীষ মারবে। এখানে আবার ভাগবত পাঠ কি? পাশে বাউল গান হচ্ছে, বলছে কে আসবে? আমি বললাম মৌমাছিকে মাছিকে দেখবে, মাছি গিয়ে ক্ষতস্থানে বসবে, আর মধুকর মৌমাছি পুষ্পে যাবে মধু আহরণের জন্য। পাশে কনসার্ট হচ্ছে, এখান থেকে হাজার হাজার লোক ভাগবত শোনার জন্য চলে এসেছিল ভাগবত পাঠে। এখনো মানুষ জানতে চায়, বুঝতে চায়, শিখতে চায়, কিন্তু আমরা ওই পরিবেশটা করিয়ে দিতে পারছি না। এই জন্য আমি অনুরোধ রাখবো, পাঠটাকে গুরুত্ব দিন, তত্ত্বটাকে গুরুত্ব দিন। কীর্তনের প্রয়োজন আছে, কিন্তু আগে শ্রবণটাকে গুরুত্ব দিন। যুব সমাজকে একটু ধাবিত করুন, আপনার সন্তান দিগকে একটু ভাগবত পাঠে নিয়ে আসুন। সমাজটা নষ্ট হয়ে যাচ্ছে, একটু দরকার। চলুন মূল প্রসঙ্গে ফিরে যাই। কুঞ্জটা দেখবে গোলাকার। একবারও কি আপনাদের মনে প্রশ্ন জেগেছে বিয়ে রাতে কেন হয়, দিনে কেন হয় না? প্রশ্ন জেগেছে কি কখনো যে বউ বা বাসর রাত, বাসর দিন নেই কেন? এগুলো কি? এই শব্দগুলোর পিছনে কারণটা কি? সাত পাকে বিয়েটা কেন? ওই কলা গাছটা কেন? এগুলোই ধীরে ধীরে আমরা জানবো। দুর্বাসা তাই সকল শর্ত দিয়ে বিবাহ করলেন কুন্দলাকে। তিনি তার কথার বিরুদ্ধে যাবেন না। এবার 1-2 মাস, 3 মাস, 6 মাস খুব ভালো গেল, আমাদেরও যায়। তারপর তোমাকে বিয়ে করাই আমার জীবনে সবচেয়ে ভুল ছিল। নিশ্চয় আপনারাও শুনেছেন কথাটা। এবার এক কথায় 2 কথা ঝগড়া চলছে। আবার যখন অত্যধিক রেগে যান, কিছু বলতে যান, আবার এই কথা স্মরণ হয়ে যায়, আমি না বলেছিলাম সকল কথা মানব, তাই ফিরে আসেন। একদিন বলছেন কুন্দলা, আমি একটু বিশ্রামে যাচ্ছি, তুমি সন্ধ্যার পূর্বে আমায় ডেকে দিও, আমি যজ্ঞ করব। এবার ঘুমন্ত মানুষকে কখনো চিৎকার করে ডাকতে নেই। বিজ্ঞান সমর্থন করে নাই, ভাগবত সমর্থন করে নাই, আগে তাকে স্পর্শ করতে হয়। এবার এই ঘুম থেকে ওঠো না কেন, এমন চিৎকার করলো কুন্দলা। দুর্বাসা লাফতে উঠে, এই তুমি আমাকে এমন করে ডাকলে কেন? আমি না বললাম এমন করে ডাকবে না? এক কথায় 2 কথা, 3 কথা, তারপর ঝগড়া, তারপর যা তুই পাশা হয়ে যা, তোকে বিয়ে করে আমার জীবনে ভুল ছিল। সঙ্গে সঙ্গে কুন্দলা কি হয়ে গেলেন? বাদশা হয়ে গেলেন, ছাই হয়ে গেলেন। এদিকে উর্ব ঋষি সারা রাত ঘুমাতে পারেন নাই। মাতৃহারা সন্তান কুন্দলা, বাবাই মায়ের স্নেহ মমতা দিয়ে তাকে বড় করে তুলেছেন। প্রাতকালে তিনি ছুটলেন দুর্বাসার কুটিরের দিকে, মা কুন্দলা কেমন আছিস, কোথায় তুই? দুর্বাসা গালে হাত দিয়ে বসে আছেন, কারণ তিনি ক্রোধান্বিত হয়ে অভিশাপ দিয়ে দিলেন, এত সুন্দরী বউ হারিয়ে ফেললেন, তাই মনে কষ্ট। কেন এই কার্যটা করতে আমি গেলাম? কেন কেন করতে গেলাম? আমার মেয়ে কোথায়? দুর্বাসা কথা বলছে না। কোনো বিপদ হয়নি তো? আমি সারা রাত শয়ন করতে পারি নাই, বলো না কেন আমার মেয়ে কোথায়?
অঙ্গুলি দিয়ে নির্দেশ করেন, ওই দেখুন প্রাঙ্গণে ভস্ম হয়ে আছে। আচার্যকে বললেন উর্বশী, আর বলেন আমি তোমাকে আগেই বলেছি তুমি অত্যধিক ক্রোধী, আমার মেয়েটারও একটু স্বভাব ঝগড়া করা, তোমরা সংসার করতে পারবে না, আর আমার মেয়েটাকে ভস্ম করে দিলে আমি তোমায় অভিশাপ দিলাম, তোমার এই ক্রোধ তোমাকে এমন ভাবে পরাজিত করবে, তুমি একদিন এমন ভাবে বিপদে পড়বে, স্বয়ং ব্রহ্মা তোমায় রক্ষা